নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওটা যারা প্ল্যানার বা প্ল্যানিং ইঞ্জিনিয়ার তাদের জন্য। আমি এই প্ল্যানিং ইঞ্জিনিয়ার লেভেলে অনেকদিন চাকরি করার সুবাদে এই প্রবলেমটা ফেস করেছিলাম এবং সেই আমি কি করে এটা থেকে উতরাতাম সেটার একটা উদাহরণ আজকে আমি এখানে দেবো। যারা প্ল্যানিং ইঞ্জিনিয়ার তাদেরকে সাধারণত এই রকম ধরনের বিভিন্ন টাস্কগুলোকে প্ল্যান করতে হয়। এরকম এক্সেল শিটে সাধারণত তারা করেন না। এই কাজটা তারা করেন এমএস প্রজেক্ট বলে একটি সফটওয়্যারে অথবা প্রাইমাভিরা বলে একটি সফটওয়্যারে। সেখানে অটোমেটিক্যালি বেসলাইন ফিনিশ এবং বেসলাইন স্টার্ট বা স্টার্ট ফিনিশ এই হিসেবে একটা বার তৈরি হয়ে যায়। তো এখন সেখান থেকে তারা হয়তো এক্সেলে এটাকে ট্রান্সপোর্ট করলো এবং ডেটাটা এরকম ভাবে এলো যেখানে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বা ডাব্লিউবিএস আছে। সেখানে দেখা যাচ্ছে যে প্রথমে লেখা আছে স্টেশন ওয়ার্ড, তারপরে 1.1 লেখা আছে হয়তো ওয়ার্ক অর্ডার, আবার 1.1.1 লেখা আছে এলওআই এবং 1.1.2 লেখা আছে ওয়ার্ক অর্ডার, তারপরে 1.2 লেখা আছে ডিজাইন এন্ড ড্রয়িং। তার মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে একের নিচে হচ্ছে 1.1 টাস্কটা, তার নিচে হচ্ছে এলওয়াইটা, আর এলওয়াই এর সঙ্গে প্যারালালি হচ্ছে ওয়ার্ক অর্ডারটা, এবং তারপরে ওয়ার্ক অর্ডার রিসিভ আর ডিজাইন ড্রয়িং এটা হচ্ছে আবার একই প্যারালাল টাস্ক। তো আমরা দেখে নিই, এটা দেখে বোঝা যাচ্ছে না এরকম। তার মানে এটা হিসেব অনুযায়ী, এটা আমি যদি এখান থেকে এইটুকুকে কপি করে পাশে যদি পেস্ট করি এবং এটাকে যদি বড় করে দিই, তাহলে হিসেব অনুযায়ী এখানে ওয়ার্ক অর্ডারটা এরকম কিছুটা দূরে হওয়া উচিত, এলওআইটা তার থেকেও দূরে হওয়া উচিত, এবং ওয়ার্ক অর্ডারটা এইখানে নিচের ওয়ার্ক অর্ডারটা তার থেকেও দূরে হওয়া উচিত, এবং তারপরে এই ওয়ার্ক অর্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে এইখানের এই ড্রয়িংটা হওয়া উচিত, এবং এই এলওআই এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমার ড্রয়িং এন্ড ডিজাইন অফ স্ট্রাকচারটা হওয়া উচিত। তারপরে এরও নিচে আবার সাবমিশন অফ ডিআইএস এটা হওয়া উচিত। একটা সাধারণত এইরকম শিডিউলগুলোতে কখনো কখনো 5,000 6,000 টাস্ক হয়ে যায়। তো আমাদেরকে যদি নিজেদের বোঝার সুবিধার্থে এবং যদি এক একটা করে আমরা এরকম এক একটা সেলকে একটার নিচে কোনটা কার নিচে কোনটা কার প্যারালালি বুঝতে চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আমাকে ওই রকম একটার পাশে অন্যটা করতে গেলে আমাকে প্রচুর সময় ব্যাহত করতে হবে। আজকে আমরা চেষ্টা করব এটার জন্য একটা ডাইনামিক ফর্মুলা তৈরি করতে, এবং সেক্ষেত্রে যদি আমি ভবিষ্যতে কোনো টাস্ক অ্যাডও করি এবং টাস্কের নাম্বারটাকেও যদি অ্যাড করি, তাহলে সেটাও যাতে ডাইনামিক ফর্মুলা অনুযায়ী ওটাও যাতে নিচে চেঞ্জ হয়ে যায়। দেখা যাক কি করে এটা করতে পারি। তো এখন আজকে আমরা এটা ম্যানুয়ালি করলাম, এটা অটোমেটিক্যালি কি করে করব? এটা এইরকম ভাবে যদি আমার ব্রেকডাউনটা করা থাকে তাহলে যে কোনো জিনিস বুঝতে সুবিধা হয় যে দেখছে। তো এটা কি করে করব সেটা আজকে একটু দেখে নিই। আমরা এটা যেভাবে করব সেই ফর্মুলাটা অলরেডি আমরা আমাদের বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি। তো সবকটা ফর্মুলারই একটা ইউজ করব। আজকে আমরা এখানে সাবস্টিটিউট ফর্মুলা ইউজ করব, আমরা লেন ফর্মুলা ইউজ করব, আরইপিটি ফর্মুলা ইউজ করব। এইগুলো সবকটা ফর্মুলাই আমরা আগে দেখিয়েছি কোনো না কোনো ভিডিওতে। তো সবকটা ফর্মুলা ইউজ করে আজকে এটাকে অটোমেটিক্যালি এইরকম কি করে আসে সেটা আমরা দেখব। আমরা ম্যানুয়ালি যে সাবটাস্ক গুলো তৈরি করেছিলাম, স্টেশন ইয়ার্ডের নিচে ওয়ার্ক অর্ডার রিসিভ, তার নিচে এলওআই, এলওআই এর প্যারালালে ওয়ার্ক অর্ডার, তারপরে আমাদের ওয়ার্ক অর্ডার রিসিপ্ট এর প্যারালালে ডিজাইন এন্ড ড্রয়িং, এই ব্যাপারটাকে আমরা সরিয়ে দিলাম প্রথমে। এবারে আপনারা বলুন দেখি আমরা কি করে বুঝতে পারবো যে একটা টাস্ক অন্য টাস্কটার সাব টাস্ক আন্ডারে। সেটা বোঝা যাচ্ছে এই ডাব্লিউবিএস এর যে ডিস্ট্রিবিউশন সেখান থেকে। এখানে দেখুন টাস্ক নাম্বার 1 এর আন্ডারে আছে 1.1 এবং 1.1 এর আন্ডারে আছে 1.1.1 সাব টাস্ক, এবং 1.1.2, এবং 1 এর আন্ডারে দ্বিতীয় সাব টাস্ক যেটা সেটা হচ্ছে 1.2। তার মানে আমার যেটা বোঝা যাচ্ছে সব থেকে
প্রাইমারি টাস্ক হলো এখানে 1, আর বাকি সমস্ত কিছু তার নিচে হচ্ছে সাব টাস্ক। তাহলে আমার এখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা থেকে আমাকে ডিরাইভ করতে হবে যে কোনটা কার সাব টাস্ক। আমি করলাম কি, এখানে প্রথমে একটা সাবস্টিটিউট ফর্মুলা দিলাম, সেখান থেকে সাবস্টিটিউট ফর্মুলা থেকে আমি পয়েন্টটাকে সরিয়ে দিলাম। পয়েন্টটাকে সরিয়ে দিলে কি হবে, আমার 1-এর নিচে হয়ে যাবে 11, 11-র নিচে হয়ে যাবে 111, 112, তার নিচে হয়ে যাবে 12। সাবস্টিটিউট সাবস্টিটিউটের টেক্সট কি হবে, টেক্সট হবে ডব্লিউবিসিএস যেটা আছে সেখানে, সেটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের যে আন্ডারে যেটা লেখা আছে সেটা নাম্বারটা। এর ওল্ড টেক্সটটা কি হবে, মানে যে টেক্সটটাকে আমি সাবস্টিটিউট করব, যে টেক্সটটাকে আমি বদলাবো, সে তার পুরনো টেক্সটটা কি হবে, মানে অরিজিনাল টেক্সটটা কি হবে, অরিজিনাল টেক্সটটা হবে পয়েন্ট। এবার ডাবল ইনভাইটেড কমার মধ্যে পয়েন্টটাকে লিখে ডাবল ইনভাইটেড কমা ক্লোজ করে দিলাম। তারপরে আবার কমা দিয়ে বলছে নিউ টেক্সট। তাহলে তুমি এখানে পয়েন্টের বদলে কি চাইছো, পয়েন্টের বদলে আমি কিচ্ছু চাইছি না, তাই আমি এখানে ডাবল ইনভাইটেড কমা দুবার দিয়ে দিলাম। আর আমার কিছু ইনস্ট্যান্ট নাম্বারের দরকার নেই, আমি এটাকে রেখে দিলাম। এবারে আমি এটাকে কপি করে নিচে পর্যন্ত নিয়ে নিলাম, চলে এলো। এবারে দেখুন, আপনি এখান থেকে বুঝতে পারছেন প্রথম টাস্কটার আন্ডারে হচ্ছে দ্বিতীয় টাস্কটা, দ্বিতীয় টাস্কটির আন্ডারে হচ্ছে তৃতীয় এবং চতুর্থ টাস্কটি, তারপরে আবার প্রথম টাস্কটার আন্ডারে আবার চতুর্থ। এখানে আমরা যদি একটা লেন্থ ফর্মুলা, লেন্থটাকে কি করে ব্যবহার করতো, লেন দিয়ে, লেনের পরে যদি আমরা সাবস্টিটিউটটাকে জুড়ে দিই, তাহলে দেখুন আপনি এখানে বুঝতে পেরে যাবেন খুব সহজেই যে কোন টাস্কটা কার আন্ডারে, কোন টাস্কটা কার সাব টাস্ক। তো এইবারে আপনি বুঝে গেলেন যে ডাব্লিউবিসিএস এ এবারে আমার টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে এবারে স্টেশন ইয়ার্ডের নিচে যে ওয়ার্ক অর্ডার রিসিপ্টটা হবে সেটা স্টেশন ইয়ার্ডের আন্ডারে যেন বোঝা যায়, একটু দূরে সরে থাকে। তাহলে দূরে সরে থাকতে গেলে কি করতে হবে, কতগুলো স্পেস দিতে হবে। তাহলে আমি এখানে আরইপিটি ফর্মুলা দিলাম। আরইপিটি ফর্মুলাটা টেক্সটটা কোনটা হবে, রিপিটেড টেক্সটটা হবে তোমার, ধরা যাক স্পেস, একটা স্পেসকে আমি রিপিট করব। কতবার রিপিট করব, এই সংখ্যাটা যতবার লেখা আছে সেটার থেকে আমি ধরা যাক আরো 2, 3, 4 গুণ বেশি রিপিট করে নেব। আমি ধরা যাক এখান থেকে 4 গুণ বেশি রিপিট করব, ঠিক আছে। এইবারে কোনটা এর সঙ্গে আমি একটা কাজ করলাম, এর সঙ্গে আমি এই যে স্পেসটা এতবার রিপিট হলো, রিপিটের পরে কি বসাবে, রিপিটের পরে বসাবে তোমার স্টেশন ইয়ার্ড, মানে অ্যান্ড দিয়ে, ইনফেশনটা অ্যান্ড দিয়ে আমি সেখানে আমি তারপরে টাস্ক নেমটা লিখে দিলাম। তার মানে স্টেশন ইয়ার্ডটা দেখা যাচ্ছে একটু দূরে সরে গেছে, 4 বার সরে, তার নিচে দেখা যাচ্ছে আমার ব্যাপারটা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। কিন্তু স্টেশন ইয়ার্ডটাকে আমার সরালে হবে না, ওটাকে একদম কোণেই রাখতে হবে। তাহলে কি করব, তাহলে এখানে তার আগে আমি একটা ছোট্ট ইফ ফর্মুলা বসিয়ে দিলাম, ইফে লিখে দিলাম যদি এই সেলটা গ্রেটার দেন 1 হয় তাহলেই তুমি এই আরইপিটি ফর্মুলাটা ব্যবহার করবে, তা না হলে স্টেশন ইয়ার্ডে যেটা লেখা আছে একদম শুরুতে সেটাই লেখো, এবং ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। এবারে দেখুন আপনার সাব টাস্কগুলো আপনি যেরকম ভাবে চাইছিলেন সেটা সেরকম ভাবে চলে এসছে। স্টেশন ইয়ার্ড, তার নিচে ওয়ার্ক অর্ডার রিসিভড, তার নিচে তার আন্ডারে সাব টাস্ক হচ্ছে এলওয়াই, তার আন্ডারে ওয়ার্ক অর্ডার, আবার ওয়ার্ক অর্ডারের সঙ্গে প্যারালাল টাস্ক হচ্ছে ডিজাইন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।